এখানে আমার পাশে আছে। কলাগুলো আস্তে আস্তে ধরবে। দাম আস্তে সবচেয়ে ভালো হয়েছে এই কাগজের ঠোঙা গুলো, কোনো প্লাস্টিক না কিচ্ছু না। প্লাস্টিকটা বাদ দেওয়ার জন্যই এত ঘোরা হয়েছে। কমলা লেবুর দাম হেভি, হ্যাঁ, কমলা ফলের দাম। কলা কলা। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন আজকে বাচ্চাদের বিকালে আর কি দেওয়া হবে ছাতা আর এই খাবার প্যাকেট করে, তো সেজন্য এখন প্রথমে এগুলো প্যাকেট করে নেব। আর গতকালকে নাম লিখতে লিখতে রাত হয়ে গেছিল, তো আয়ুষকে টিউশনি দেওয়ার ছিল, চলে এসেছিলাম। এখনো 20 জনের মতো নাম নেওয়া বাকি আছে, 30 জনের নাম লিখে চলে এসেছিলাম। 20 জন না 18 জনের, তো এইটা প্যাকেট করে রেখে তারপরে যাব। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর সমস্ত নাম লিখে এসে 4টে থেকে বিতরণ শুরু হবে। প্রথমে বিস্কিট দেবে, তারপর কেক দেবে, তারপরে মাজা দেবে, তারপরে লেবু, তারপর কলা। বিস্কিট আর কেক দেবে, হলো আমি দিচ্ছি, দিয়ে আমার কাছে দিয়ে দেবে। দাও কথা। এই প্লাস্টিকটা কি ভার। ওর মধ্যে আবার একটা প্যাকেট। সরি দাও না।
কাটা আছে। কমপ্লিট হয়ে গেছে পরে না? তো আর একটু বাকি। এই হচ্ছে 47, 48, এই হচ্ছে 49। আর এই হচ্ছে 50। তার মধ্যে কলা দুটো বেশি ছিল, পচা বেরিয়েছে একটা। আর একটা হচ্ছে খানিকটা শীত লেগেছে, সে দুটো কই ওই ধারে রাখা আছে। এই কাজটা কমপ্লিট হয়েছে। এবারে তুমি বাড়ি থাকো, তোমার বাপি আর আমি বাকি কাজটা সেরে আসি। গুড বয়, গুড গার্ল। তুমি আমার ছেলেই, বড় ছেলে। খাবারগুলো প্যাকেট করে নিয়ে আমরা দুপুরের খাওয়া খেয়ে রেডি হয়ে এখন ওই 2টো মতো বাজে। আয়ুষ স্কুল থেকে চলে এসেছে, এবার আর 18টা মতো নাম নেওয়া বাকি আছে, সেগুলো নিয়ে আসবো। এসে 4টে থেকে বিতরণ শুরু করব। তো সাথে থাকুন। আমরা বেরোচ্ছি। হ্যাঁ, আর ওই শুরু ফিরে ওই বেড়ার ফাঁকতে ফাঁকতে ঢুকে যাচ্ছে, একটু খেয়াল রেখো। দুটো গোলাপ গাছ খেয়ে নিয়েছে, আর ওই গোলাপ ফুল সকালবেলা শুরু করেছিল একবার ঢুকে। যাও ঘরে যাও দুজনে। একেবারে দুপুরবেলা বেরিয়েছি, বিশাল রোদ পড়েছে আজকে। সীমা আজকে ভুলে গিয়েছে একটা জিনিস, চশমা, সানগ্লাস। আমি বলবো না। আমি জানি। সামনে এই বাড়িগুলোর এখন যাব নামটা লিখিয়ে আনতে। তুমি তো একটা ছাতা নিয়ে আসতে পারতে। না, এখনো বিতরণ করা হয়নি। খাতা মাথার উপরে। এখনো বিতরণ করা হয়নি না। না ওই ছাতা না, ঘরে কোনো আজ নেই। ওইটার মাজা ভাঙা আছে। ভাঙা? ওদি দেখো পারিনি, ঘরের উপরে কি অবস্থা। লাউ খেয়ে পারিনি আমাদের মতো। সে আগের বার পুরনো বাড়ি হয়েছে, কেমন লাগছে ভালো তো, চালের উপরে আছে। ফুটে আছে জানো। যাই নাকি, তাই একবার বলতে গেছিলাম। 4টের সময়। পিঙ্কি এও তো চাই মারা, কেউ নেই আজকের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটার মধ্যে লাল সাদা নেই, তাই তো? একদম সাদা নেই, প্লেন লাল। সব রকম আছে একটা আছে। ওই আমাদের বাড়ি যেমন ছিল না, 2 রকম ফুল। স্কুলে গেছে, ছোটটা ঘরে ঘুমোচ্ছে, বড়টা স্কুলে গেছে। বড়টা কোন স্কুলে পড়ে? জানি দেবী। আসে কটায়? ও আসে 4:30, 4:40। ওর নামটা বলে অনেক দাস। ছোটকেই নিয়ে তুমি যে 4টের সময় এখানে ছাতা দেওয়া গেছিল। ওরা 2 ভাই সোয়েটার পেয়েছিল তো, 2 ভাই? হ্যাঁ, দুজনেই পেয়েছে। আচ্ছা, ওই রোহিত করণ 4টের সময় যাবে। ওকে নিয়ে তিতলিকে বলে যাচ্ছিল। আম গাছের অবস্থা দেখো। প্রচুর বলে এসছে, প্রতি আম গাছে। আমাদের ঘরের পাশে ওই গাছটা বলে এসছে, তাই কাকি বললো।
অনেকদিন দাদা মিশে গেছে দেখ। ওর নাম বলো? সুপ্রিয়া মিস্ত্রি। চারটার সময় রোদ কমে হ্যাঁ, তাও রোদের তেজ অনেক কম থাকে। ওর নামই বলো। নমস্কার, আমি প্রদীপ, কলকাতা থেকে। শ্রীহৃদয় মহান মানুষের সাহায্যে আমরা আজকে একটা প্রোগ্রাম করতে চলেছি। তো কিছু বাচ্চাদের ছাতা বিতরণের অনুষ্ঠান আছে। তো কিছু বাচ্চা আসছে সামনে দিয়ে ছুটে, দেখতে পাচ্ছেন আপনারা। আর অনেক বাচ্চারাও এসে গিয়েছে। তো এই সমাজসেবামূলক কাজে আমরা যোগ দিতে পেরে আমরা নিজেকে খুব ধন্য মনে করি। আর আপনাদের মতো মানুষের সাহায্যে আমরা এই কাজটা করে আমরাও খুব খুশি হয়েছি। দিদি বসুন না, বসুন। কোন দিকে গেছিল? দিদিকে ডেকেছো? বসুন এক জায়গায়। পালানোর বয়স হোক। মাস্টাররা বললে কি 75 দিন স্কুল জয়েন হয়নি, ক্লাসে চলে একদিনও জয়েন হলি না স্কুল, এরকম অনেক বাচ্চারা এরকম থাকে। মাধ্যমিক পাসটাই করতে বলেছিলাম। আচ্ছা এসো। আয়ুষ দেখো কে এসছে, যাও। মানু পারবি না, বাপিকে ছেড়ে দে। একটা ছাতা নামিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ওটা নামিয়ে নাও। হ্যাঁ, ওগুলো তুলে সাজিয়ে দাও। করছো তোমরা সব? গায়ে ধুলো লেগে যাবে তো। সব বাচ্চাগুলো একসঙ্গে এসে গেলে আমরা তখন প্রোগ্রামটা শুরু করে দেবো। সবাই এসে গিয়েছে? সবাই আসেনি, কিছু 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 বাদ আছে। ছুটি হয়ে যাও, চাম্পাহাটি পরে। তোমরা সবাই স্কুলে যাও? আচ্ছা, সবাই বাংলা কবিতা মুখস্থ আছে? কার কার আছে হাত তোলো। উজান হাত তুলুনি কেন? পিসমশার দিকে তাকাও। বলো বলো। छोटे
ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে চিরুনিয়ারায় না লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে চিরুনিয়ারায় না যে বড় লাল পেরেটিয়া রং শাড়ি চাই মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই যে বড় লাল পেরেটিয়া রং শাড়ি চাই মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই মাটা ভরা পান দেব মান কেন যায় না চাই তার লাল ফিতে চিরুনিয়ারায় না লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে চিরুনিয়ারায় না ছোট থেকে কোনোদিন বড় যদি হতে চাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও ছোট থেকে কোনোদিন বড় যদি হতে চাও ভালো করে মন দিয়ে পড়াশোনা হতে চাও এবার কে বলবে? মিলি চলো বলো। আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রোদ ওঠে বৃষ্টি পড়ে বাঁশ বনে পাতা নড়ে বাতাস ওঠে ভরে ভরে চাষার মাটির গন্ধে সবুজ প্রাণে গানের লেখা রেখায় রেখায় দেয় দেখা মেতে রেখন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে ধানের শীষে পলক ছোটে সকল ধরা হেসে ওঠে পূর্ণিমারে চন্দ্রে আর কে বলবে? আর কার মুখস্থ আছে? আয়ুষ তোমার মুখস্থ আছে? ওঠো কে বলতে পারবো? বাহ ভাই ভাঙবে এরকম বসে বলতে। আর কেউ বলবে? বলো ওঠো। হাটে গোল মাল বেচে এনে মাল কত লোক কত মন মন চাল ডাল ঢ্যাঁস বেগুন হাটে গোল মাল বেচে এনে মাল কত লোকজন কত মন মন চাল ডাল ঢ্যাঁস বেগুন মাছ আলু ডিম ঢাবা বড়া পেঁপে কলা জাম হাড়ি হাড়ি খাসা গুড়ের বাতাসা করো খুকুমনি ওতরে ওই ডাকে দুই সাথে সুই সিটি সোতরে যদি মামা দেয় আমার গায়ে চার রাঙা দামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রাঙা হই বাহ ভালো খাবার দেওয়া হবে। বলো হ্যাঁ বলো। মামি দাঁড়িয়ে আছে বলো বলো মাঠে পারে ডিম খাড়া দুটো সিম তার হাত মাটিম বাহ